পদ্য গীতা শ্রীমদ্ ভগবদ গীতার পদ্যানুবাদ ও গীতা মাহাত্ম্য পুরাণ ভারতী ধনপতি হালদার সম্পাদিত একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন। অর্জুন বলিলেন, অর্জুন বলেন সখা, অনুগ্রহ করি যা বলিলেন তাহে আমি মোহমুক্ত হরি। গোপনীয় তত্ত্ব সেই অতি গুহ্য হয়, কৃপা করি সখা তুমি বলিলে আমায়। মোহ দূর হয়ে গেল তাহাতে আমার, তব মুখে তত্ত্ব কথা শুনি বারবার। প্রথম শ্লোক সমাপ্ত। সৃষ্টি স্থিতি লয় আদি মহাত্ময়, যা বলিলে বিস্তারিয়া দেব দয়াময়। শুনিলাম বারংবার সমুদয় তার, ওহে হৃষিকেশ আমি বদনে তোমার। শ্লোক 2 সমাপ্ত। পুরুষোত্তম তুমি, তুমি সর্বাসর, দেখিতে ঐশ্বর্য তব বাসনায় আমার। শ্লোক 3 সমাপ্ত। যোগ্য যদি হই আমি করিতে দর্শন, দেখাও তাহলে মম ওহে জনার্দন। শ্লোক 4 সমাপ্ত। শ্রী ভগবান বলিলেন, হেন তুমি ধনঞ্জয় সে রূপ অব্যয়, অসংখ্য রূপ মম সর্ববিশ্বময়। কত শত নানাবিধ বিভিন্ন প্রকারে, অলৌকিক রূপময় বিভিন্ন আকারে। শ্লোক 5 সমাপ্ত। দ্বাদশ আদিত্য দেখো অষ্টম সুতার, রুদ্রয় মারুত দুটি অশ্বিনী কুমার। 1/50 বায়ু দেখো ভারত, অসংখ্য অদিষ্ট পূর্ব অতীব অদ্ভুত। শ্লোক 6 সমাপ্ত। বিশ্ব চরাচর দেখো আমাতে স্থিত, বহু দিশান্তরব দেখো আমা অবস্থিত। আমার ঐশ্বর্য যত তোমার নয়নে, শুনো পার্থ অসমর্থ হবে নিরীক্ষণে। শ্লোক 7 সমাপ্ত। চর্ম চক্ষে কিন্তু দেখা যাবে না আমায়, ওহে পার্থ দিব্য চক্ষু দিতেছি তোমায়। শ্লোক 8 সমাপ্ত। সঞ্জয় বলিলেন কুরুপতি ধৃতরাষ্ট্রে সঞ্জয় সুজন, আশ্চর্য গোপন তথ্য কহি তখন। চক্রধারী যোগেশ্বর কহিয়ে প্রকার, অর্জুনে ঐশ্বর্য রূপে দেখানো তাহার। শ্লোক 9 সমাপ্ত। বহু নেত্র বহু বদন আর আভরণ, অসংখ্য প্রকার রূপ কে করে বর্ণন। কত শত আভরণ আছে তার গায়, উদ্যত আয়ুধরায় তাতে শোভা পায়। কেবল আশ্চর্যময় দীপ্ত প্রতিভায়, সর্বত্র অনন্ত মুখ অন্তর সীমায়।
শ্লোক 11 সমাপ্ত। সহস্র মার্তণ্ড যদি গগনেতে মিলে, উদ্ভাসিত যদি হয় দিক চক্রবালে, বিশ্বরূপের সেই প্রভার সমান, সে সকল সবিতার না হয় মিলন। শ্লোক 12 সমাপ্ত। এ বিশ্ব প্রকৃতি হয়ে নানাভাবে স্থিত, দেবদেব শ্রীকৃষ্ণের অঙ্কে অবস্থিত, সেই অপরূপ রূপে পার্থ সুজন, হেরিয়া কি করে শুন কৌরব রাজন। শ্লোক 13 সমাপ্ত। অতীব বিস্মিত হয়ে বীর ধনঞ্জয়, নত শিরে নারায়ণে প্রণতি করয়, প্রেমময় অঙ্গ তার সভয় নয়নে, কহিলেন পাণ্ডুপুত্র বিনীত বচনে। শ্লোক 14 সমাপ্ত। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ তব দেহে হেরি দেবগণ, স্থাবর জঙ্গম ভূত কমল আসন, দিব্য ঋষি নাগগণ তোমাতেই রয়, হেরি নুষ চক্ষে ও হে দেব দয়াময়। শ্লোক 15 সমাপ্ত। বহু বদন বহু বাহু বহু সে উদর, অনন্ত রূপেতে তুমি দেব বিশ্বম্ভর, চারিদিকে দৃশ্য তব অন্তহীন রূপ, আদি মধ্য অন্তহীন তুমি বিশ্বরূপ। শ্লোক 16 সমাপ্ত। কিরীটি ভূষণ তব হে চক্রধর, তব দীপ্ত তেজে ব্যাপ্ত বিশ্ব চরাচর, জ্বলন্ত অনলদ্রুতি অপ্রমেয় রূপ, চরাচরে দুর্নিরীক্ষ তোমার স্বরূপ। শ্লোক 17 সমাপ্ত। বিশ্ব জগতের তুমি পরম আশ্রয়, সে কারণে তুমি হও নিত্য অব্যয়। শ্লোক 18 সমাপ্ত। আদ্যন্তজ মধ্যহীন অনন্ত বীর্য, বহু বাহু বহু নিত্য বহু চন্দ্র সূর্য, হতাশন সমমুখে তেজে বিশ্বতাপে, হেরি তব সেই রূপ ভয়ে প্রাণ কাঁপে। শ্লোক 19 সমাপ্ত। জলস্থল ক্ষিতিব ব্যাপ্ত তোমা হেরি, ভয়ঙ্কর উগ্র রূপ হেরি চক্রধারী, ভয়েতে ত্রিলোক সব কাঁপে থর থর, সেই রূপ হেরিতেছি নয়ন গোচরে, ভয়েতে ত্রিলোক সব কাঁপে থরে থরে, সেই রূপ হেরিতেছি নয়ন গোচরে। শ্লোক 20 সমাপ্ত। সুরগণ প্রবেশিছে তোমার অন্তরে, গীতাঞ্জলি হয়ে কেহ স্তব স্তুতি করে, স্বস্তির ধ্বনি করে মহর্ষি ও সিদ্ধিগণ, কর জোড়ে তোমা সবে করিছে স্তবন। শ্লোক 21 সমাপ্ত। স্বস্তির ধ্বনি করে মহর্ষি ও সিদ্ধগণ, কর জোড়ে তোমা সবে করিছে স্তবন। শ্লোক 21 সমাপ্ত। গন্ধর্ব অসুর যক্ষ বসু সিদ্ধগণ, আদিত্য অশ্বিনী সুত আর রুদ্রগণ, বিশ্বদেব মরুদ উষ্মাপা সিদ্ধ যত,
দেখিতেছে তোমা সবে হইয়া বিস্মিত। শ্লোক 22 সমাপ্ত। বহু বদন নেত্র বাহু উরু চরণ, বহু দ্রষ্টা হেরিতেছি ভীষণ দর্শন। অসংখ্য উদর তব হেরিয়া নয়নে, সকলে ব্যথিত কভু পাই ব্যথা মনে। শ্লোক 23 সমাপ্ত। সকলে ভীত হেরি মূরতি ভীষণ, আমিও ব্যথিত প্রভু ভীত অনুক্ষণ। শ্লোক 24 সমাপ্ত। কালানল সহতব হেরি অবিকল, আমি দিগভ্রান্ত সুখ নাহি পাই মন। কৃপা কর জগন্নাথ আমাও ভাজনে, রাজগুণ সহধিত রাষ্ট্রপুত্র শত। কালানল সহতব হেরি অবিকল, আমি দিগভ্রান্ত সুখ নাহি পাই মনে। কৃপা কর জগন্নাথ আমার ভাজনে। শ্লোক 25 সমাপ্ত। রাজগণ সহিত রাষ্ট্রপুত্র শত, ভীষ্মদন আদি বীরগণ আছে যত। তোমা মোদের আত্মীয় সব যোদ্ধাগণ সহ, যুদ্ধরত আছে সবে দেখি অহরহ। তোমার বন্দনা মধ্যে প্রবেশ করিছে, তোমার বদন মধ্যে প্রবেশ করিছে। কেহ বা দশন মধ্যে রয়ে গেছে, চূর্ণিত মস্তক কেহ কেহ বিলুণ্ঠিত। দেখা যায় রণে মত্ত যোদ্ধা শত শত। শ্লোক 26-27 সমাপ্ত। সেই রূপ তব পানে করি নিরীক্ষণ, দীপ্তি মুখে তব করিছে গমন। যে রূপ পতঙ্গ কুল বিনাশ কারণ, জ্বলন্ত অগ্নির মাঝে কর এ গমন। সেই রূপ দ্রুতগামী যত বীরগণ, না সেতু যায় সবে তোমার বদন। শ্লোক 29 সমাপ্ত। জ্বলন্ত বদন বিষ্ণু করিয়া বিস্তার, গাছিছ সকল লোক তুমি অনিবার। তব রুদ্র আলোকের তেজের ধারায়, বিশ্ব চরাচর দগ্ধ করিতেছে তাই। শ্লোক 30 সমাপ্ত। উগ্র রূপী কেবা তুমি দাও পরিচয়, আমাপতি তুষ্ট হও প্রণাম তোমায়। হে আদ্য পুরুষ তুমি কিবা তুমি কর, না পারি বুঝিতে আমি মোরে কৃপা কর। শ্লোক 31 সমাপ্ত। শ্রী ভগবান বলিলেন, ভগবান কহিলেন পার্থেরে তখন, আমি কাল নাশ করি এই ত্রিভুবন। প্রতিপক্ষে তুমি যদি নাহি কর নাশ, আমি সমূলে সব করিব বিনাশ। শ্লোক 32 সমাপ্ত। অতএব বাক্য মোর করহ শ্রবণ, যুদ্ধের লাগিয়া হও উদ্যত এখন। পূর্ব হতে হইয়া ইহাদের নাসিয়াছি আমি, নিমিত্তের ভাগী শুধু হও পার্থ তুমি। শ্লোক 33 সমাপ্ত। ভীষ্মদন জয়দ্রথ আর কর্ণবীর, ব্রত করে রাখিয়াছি যেন তুমি স্থির। রণক্ষেত্রে শত্রুগণে করিবে বিজয়, অতএব যুদ্ধ করো বীর ধনঞ্জয়। শ্লোক 34 সমাপ্ত। সঞ্জয় বলিলেন,
কৃষ্ণ বাক্য ধনঞ্জয় করিয়া শ্রবণ করজোড়ে কম্পবান অর্জুন তখন ভয়েতে প্রণমী কহে গদ গদ ভাসে বলিতে লাগিল পার্থ কৃষ্ণের সকাশে। শ্লোক ৩৫ সমাপ্ত। অর্জুন বলিলেন, পার্থ কহে কৃষ্ণ তব গুণ এ কীর্তন হর্ষ অনুরাগ লভে যতে কভুবন ভয়ে পলায়ন করে যত রক্ষগণ নমস্কার করে কপিলাদি সিদ্ধগণ। শ্লোক ৩৬ সমাপ্ত। হে অনন্ত হে দেবেশ বিশ্বমূলাধার ব্রহ্মারও শ্রেষ্ঠ তুমি জনক সবার পরম ব্রহ্মময় তুমি ওহে সর্বেশ্বর প্রণাম করিবে সব লোক বরাবর। শ্লোক ৩৭ সমাপ্ত। অনন্ত স্বরূপ ওহে আদিদেব তুমি বিশ্বের পরম নিধান হন স্বামী বেত্তা তুমি বৈদ্য তুমি পরম আশ্রয় অনন্ত রূপেতে তুমি ব্যপ্ত বিশ্বময়। শ্লোক ৩৮ সমাপ্ত। তুমি বায়ু তুমি যম পাবক তুমি তুমি যে বরুণ আর শশাঙ্ক তুমি পিতামহ ব্রহ্মা তুমি তুমি প্রজাপতি সহস্র সহস্রবার তোমায় প্রণতি। শ্লোক ৩৯ সমাপ্ত। সম্মুখে ও পশ্চাতে করি নমস্কার অমিত বিক্রম বীর্যয় অন্তহীন তার তুমি সর্বব্যাপী প্রভু তুমি সর্বরূপ এবার বলিনু তাহাই ওহে বিশ্বরূপ। শ্লোক ৪০ সমাপ্ত। সখা বলি কৃষ্ণ বলি যাদব বলিয়া ভ্রম বেশে কতবার বলি না ভাবিয়া না বুঝিয়া তোমারে মহিমায় অপার ভুলক্রমে করিয়াছি কত তিরস্কার। শ্লোক ৪১ সমাপ্ত। হে অচ্যুতানন্দে যবে করিতে শয়ন উঠিতে বসিতে আর বিহারে ভোজন না জানিয়া করিয়াছি কত পরিহাস এই অপরাধ মোর ক্ষমসী নিবাস। শ্লোক ৪২ সমাপ্ত। বিশ্ব চরাচরে তুমি পিতারূপী হও গুরু গরিয়ান তুমি পূজনীয় রও শ্রেষ্ঠতর তুমি গুণ কর্মস্বরূপেতে তোমা সহ কেহ নাই এই ত্রিলোকেতে। শ্লোক ৪৩ সমাপ্ত। মিত্রজনে ক্ষমা করে মিত্রজন যত সেই মতো ক্ষম তুমি আমারে নিয়ত। শ্লোক ৪৪ সমাপ্ত। হে দেবে সুপ্রসন্ন হও মম প্রতি ধর পূর্ব রূপে বে ওহে যদুপতি। শ্লোক ৪৫ সমাপ্ত। মস্তকে মুকুট পরা তব সেই রূপ শঙ্খ চক্র গদা পদ্ম ধারী যেই রূপ সে রূপ দেখিতে মম হতেছে বাসনা চতুর্ভুজ রূপ ধরে পুরাও কামনা। শ্লোক ৪৬ সমাপ্ত। শ্রী ভগবান বলিলেন, ভগবান করে কবে পার্থে হেরিলে যে রূপ ভগবান কহে পার্থে হেরিলে যে রূপ
কেহ পূর্বে হেরে নাই আমার স্বরূপ, তেজময় রূপ নাহি হেরে কোনো জন, তোমায় দেখাবো বলে করিনু ধারণ। শ্লোক 47 সমাপ্ত। যজ্ঞে দান কর্মে কিংবা বেদে অধ্যয়নে, মহাতপ জপে আর ক্রিয়া আরাধনে, তুমি ভিন্ন অন্য কেহ দেখিতে জগতে, সক্ষম হইলে শুধু তুমি দেখিতে। শ্লোক 48 সমাপ্ত। ঘোর রূপ হেরি মোরে অতি ভয়ঙ্কর, না হয় ব্যথিত যেন তোমার অন্তর, নির্ভয়ে প্রসন্ন মনে হের পুনর্বার, সেই মোর চতুর্ভুজ রূপ যে প্রকার। শ্লোক 49 সমাপ্ত। সঞ্জয় বলিলেন, সঞ্জয় কহিল ধৃত রাষ্ট্র নিপতিরে, চতুর্ভুজ রূপ হরি দেখানো পার্থেরে, ভীত পার্থে আশ্বাসিয়া কৃষ্ণ জনার্দন, সৌম্য মূর্তি ধরিলেন পুনঃ নারায়ণ। শ্লোক 50 সমাপ্ত। অর্জুন কহিলেন, তোমার প্রশান্ত রূপ করি দর্শন, প্রকৃতিস্থ হইলাম ওহে জনার্দন। শ্লোক 51 সমাপ্ত। শ্রী ভগবান বলিলেন, মহারূপ বিশ্বরূপ বিশ্ব বিমোহন, সুকৃতি ফলে পাও সেরূপ দর্শন, ত্রিদেব দেবতাগণ এরূপ আমার, হেরিতে বাসনা তারা করে বারবার। শ্লোক 52 সমাপ্ত। দেখিলে যে রূপ তুমি এই শুভক্ষণে, না পাবে দর্শন আর বেদে তপে দানে। শ্লোক 53 সমাপ্ত। আমার হইলে ভক্ত মোরে দেখা পায়, ভক্তি বসে সেই জনে পবে সে আমায়। শ্লোক 54 সমাপ্ত। সেই ভক্ত লভে মোরে আমাতে মিশায়, বলিলাম গুহ্য কথা কোনতে ও তোমায়। শ্লোক 55 সমাপ্ত। বিশ্বরূপ দর্শন পয়ার ছন্দেতে, ধনপতি রচে 11 অধ্যায়েতে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে।